ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো সকাল হয়ে গেছে, আমি উঠেছি আরও অনেক আগে উঠেছি, কারণ আমি বাইরের বাসি কাজগুলো শেষ করছিলাম। তো এখন আমি দেখো, আমার এখনও বিছানা সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো এখন বিছানা গুটাবো। আর এই যে আমার ছোট ছেলে, বড় ছেলে স্কুলে গেছে, প্রাইভেটে গেছে, এখনও স্কুলে যায়নি। তো একটু পরে আমি বিছানা গুটিয়ে নিয়ে তারপরে ওদের স্কুলের জন্য রেডি করব, বইপত্র গুছাবো এখন। তো আমি নিউ একদম এই চ্যানেলে, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার আইডিটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। গুড মর্নিং বলো বাবা। গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? তাছাড়া আমি বিছানাটা গুটিয়ে নিই এবার। দেখো আমার বিছানার অবস্থা কি হয়ে রয়েছে। আমি এখন বিছানাটা গুটিয়ে নিই। তো বন্ধুরা, আমার খাট গোছানো হয়ে গেছে। দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে। এখন দেখো পেছনে, দেখো আলনাটার অবস্থা দেখো। আলনাটা গোটাবো। এখন আমি স্নান করি নাই, কিছু করিনি। অ্যাকচুয়ালি আজকে আমার একাদশী, আর আজকে তো পুরো নির্জলা উপোস থাকবো। কিন্তু ছেলেদের জন্য, ছেলের বাবার জন্য রান্না তো করতেই হবে। এখনও মাথা মাছরানি খেপির মতো হয়ে আছি। তো তোমরা থাকো পাশে, সারাদিন কি করব না করব আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাট আজকে একটু টায়ার্ড তো লাগবেই, আজকে একাদশী রয়েছি, উপোস সারাদিন। তো আছি পাশে, আমি এখন আলনাটা গোটাবো। কি অবস্থা হয়ে আছে। তো ফ্রেন্ডস দেখো, হয়ে গেছে আমার ছোট্ট বেডরুমটা সাজানো, সকালবেলা গোছানো হয়ে গেছে। গরিবের ছোট ঘর। তো এখন আমি ছেলেদের রেডি করব, স্কুলে যাবে ওরা, 9:30টার মধ্যে ওদের গাড়িতে তুলতে হবে। তো তোমরা থাকো, তারপরে আমি ওদের রেডি করে আবার আসছি। তো ফ্রেন্ড দেখো, আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলের জন্য, আর বড় ছেলে সামনে চলে গেছে গাড়ির কাছে, দেখাচ্ছি। চলো 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 চলো। ফ্রেন্ডস আমি আস্তে আস্তে, বড় ছেলে গাড়িতে উঠে গেছে, তো গাড়িতে চলে গেছে উঠে, তো সেটা আর দেখালাম না, পরে আবার দেখাবো। আর দেখো আমাদের বাড়ির অবস্থা দেখো, হনুমান এসেছিলো আজকে সকাল থেকে, অনেক হনুমান। বাড়ির অবস্থা খুব খারাপ করে দিয়েছে। সেই লম্বা দরজা, ভেতরে বাড়ি আমাদের, আমি দরজায় বসে আছি রাস্তার উপরে। এখন একটু দোকানে যাব, কিছু দোকান থেকে জিনিস নেওয়ার আছে রান্না করার জন্য। দেখো আমাদের বাড়ির সামনের মাঠগুলো কত সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। দেখো বাড়ির সামনে মাঠগুলো আমাদের, এই যে আমাদের রাস্তা। একটা দাদু হেঁটে যাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে আমাদের বাজার। কত বড়! আমার যখন বিয়ে হয়েছে জানো, আমার বিয়ে হয়েছে আজকে 13 বছর হয়ে গেছে। বিয়ে হয়েছে যখন, তখন এসব ঘরবাড়ি কিছুই ছিল না। এখন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, শপিং মল হয়ে গেছে, যে এখানে বাজার আছে সামনে। তো আমি এই সামনে একটুখানি গিয়ে দোকানে যাব এখন। কত সুন্দর লাগছে দেখো মাঠগুলো। দেখো গ্রামের সৌন্দর্যটাই আলাদা, পুরো পরিবেশ কত সুন্দর। এখন আমি একটু দোকানে যাব, দোকান থেকে আসি। তো ফ্রেন্ডস দেখো আমি দোকান থেকে কি কিনেছি, তোমাদের হাসি পাবে। দেখো আমি আজকে ঠোঙাই করে 2 কেজি চাল কিনেছি। চাল শেষ হয়ে গেছিলো। দেখো কত সুন্দর লাগছে আমাদের পেছনে জায়গাগুলো। আর দেখো চাল শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো আমি এই ঠোঙাই করে চাল নিয়ে এসেছি। বাড়িতে আসলে আবার চাল আনবে। এখন ছেলেরা চলে গেছে স্কুলে, আমি সারাদিন ফাঁকা। এবার স্নান টান করবো, রান্নাবান্না করবো। বাট আমি বলেছি আজকে আমার একাদশী, ওদের জন্য রান্না করব। তো তোমরা থাকো সবাই পাশে। আমি এখনো সব বাসনপত্র পড়ে আছে, ওগুলো মাজতে হবে। বন্ধুরা আমার এখন রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ছেলেরা স্কুলে চলে গেছে।
আর এখন থালা বাসনগুলো মাজবো। আর এই দেখো একটা বদমাস আমাদের বাড়ির পাশের, ওর নাম হচ্ছে কোয়েল, সারাদিন আমার সঙ্গেই থাকে, খুব ভালো লাগে। আর আমাকেই ও মাম্মি মাম্মি করে ডাকে, সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। আর আমি এতক্ষণ রান্নাঘর পরিষ্কারের সঙ্গে দেখো এগুলো কি করেছি। দেখো এগুলো কি বলো, এগুলো হচ্ছে মটরশুঁটি, মটর দানা, এগুলো আমি ছাড়িয়ে রেখেছি। আর এইখানে দেখো এগুলো কি কেউ বলতে পারবে? সব ছিমের দানা, ছিমের আটি বলি আমরা। দেখো এগুলো সব ছাড়িয়ে নিয়েছি আমি, মানে অনেকগুলো ছিল একসঙ্গে সিম, কালকে বাপের বাড়ি গেছিলাম, অনেকগুলো নিয়ে এসেছি। তো এখন এগুলোকে আমি একসঙ্গে ছাড়িয়ে রেখে দিয়েছি, না এই দেখো কত মিষ্টি। কোয়েল হাই বলো। হাই। হাই কেমন করে বলে? তোমার নাম কি? কোয়েল ডাক। একটা গান করে দাও তো, বলতে পারি। ওই যে ঢাকার বিরিয়ানি বলো। বলতে পারি না। ও খুব সুন্দর ডান্স করে, একা একাই, কিন্তু ছোট্ট একদম, খুব সুন্দর নাচে। দেখবো আমার আইডিতে ওর একটা ডান্সও ছাড়া আছে। এগুলো ফ্রিজে রেখে দেবো। ওগুলো ঠান্ডা খুব, মনে হয় ওগুলো তুমি এখন খেতে পারবা না। না তাহলে এটা দেখো, কুলা দেখো, এটা দেখো। দাও, এই দেখো কত মিষ্টি মিষ্টি কথা বলছে। তো আমি এখন যাব বাইরে গিয়ে থালা বাসনগুলো মাজবো। কুলা কি খাবে? হ্যাঁ, কুলা কি খাবে? তোমরা কে কী করছো সারাদিন, কে কী করো আমাকে অবশ্যই জানিও। আমিও যেমন শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরাও শেয়ার করো। কোয়েল চলো চলো বাইরে চলো। চলো, মোবাইল এখন থাক, আমি থালা বাসন মাজবো। চলো দেখো ফাইল কত থালা বাসন কলপারে আমি জড়ো করে রেখে এসেছি। মোটরটা চালাও। দেখো কত বাসনপত্র এখানে জমা করে রেখেছি, এগুলো এখন মাজবো। ফ্রেন্ড আমি এগুলো মেজে নিই বাসনগুলো। দেখো এটা হচ্ছে কি আমার ছোটোখাটো রান্নাঘর। এখানে কিছু শিম রাখা আছে, এখানে বালতিতে জল ভরে রেখেছি, এটা ওভেন, এখানে সব মশলা, এখানে সব থালা বাসন রাখা, এখানে আটা, সয়াবিন, মুড়ি, আর এখানে সব সবজি। দেখো তো এটা হচ্ছে আমার ছোটোখাটো রান্নাঘর, গরিবের রান্নাঘর। আমি নিচে বসেই রান্না করি। আর আমি বালতিতে সবসময়, আমার কাজ থাকুক বা না থাকুক, আমি এক বালতি জল সবসময় ভরে রাখি, কখন দরকারে লেগে যায়। এটা আমি তো আজকে রান্না করিনি, যার জন্য সব একদম গোছানোই রয়েছে। আর এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন স্নান টান করে চলে এসেছি। এখন একটু রেডি হব বলতে এমনিতেই বাড়িতেই, এই মাথা ব্যথা আঁচড়াবো, চুল বাঁধবো, খেপির মতো হয়ে আছি। স্নান করে চলে এসেছি, তা আমি একটু রেডি হয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি মাথা ব্যথা আঁচড়ে রেডি হয়ে গেছি। রান্না করার কথা ছিল, বাট রান্না আর করতে হবে না, আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে। একাদশী রয়েছে তো, তার জন্য বলছে তোমার আর করতে হবে না, আমি রান্না করছি তো এখানেই সবাই খেয়ে নেবে ওরা, যার জন্য আমার আর এখন রান্না করতে হলো না। তাই আমি এখন একটু ঘুমাবো। আর ছেলেরা তো কেউ নেই, আসবে কিছুক্ষণ পর চলে আসবে, এখন একটু ঘুমাবো, তারপরে ওরা আসবে। আর বিকেলের কাজ তো এখন অনেক পড়ে আছে, এখন একটু ঘুমাবো আমি। তো ফ্রেন্ডস দেখো শীত লাগছে খুব, ঠান্ডা লাগছে খুব, আমি এখন একটু ঘুমাবো। সবাইকে দিনের বেলায় গুড নাইট। আসলে উপোস করেছি না, শরীরটা একটু টায়ার্ড লাগছে,
তো আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আবার কথা হবে, অনেক আড্ডা দেবো সারাদিন। সবাইকে দিনের বেলায় গুড নাইট। দেখো বিকেল হয়ে গেছে, আমার উঠোনের অবস্থা দেখো। এখন এই সময়টা পাতা পড়ার সময়, উঠানের কি অবস্থা হয়ে আছে, কি অবস্থা। এই দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, ওদেরকে খাওয়া দাওয়া করালাম, ভাত খেলো, এখন খেলা করবে। পাপা হাই বলো। হাই। দেখো এখন কুল খাচ্ছে। ওই দেখো হনুমান, দেখো 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 হনুমান হনুমান। ওই যে বাচ্চা দেখো, দেখ বুকের মধ্যে। এই দেখো হনুমানটা দেখো, বললাম না আজকে সারাদিন হনুমান খুব জ্বালাতন করছে আজকে। ওই দেখো এখানে চালের উপরে বসে আছে, লোকের ঘরের চালে, দেখো এই চলে গেল। গ্রামের বাড়িতে দেখো এগুলোই সৌন্দর্য গ্রামের বাড়ির। এই দেখো এখানে হনুমান বসে আছে, এই দেখো আরেকটা আসছে। বাবা ভয় করছে, গায়ে দিয়ে না, দেখো কি সুন্দর একটা বাচ্চা, দেখো কোলের মধ্যে। পাপা কাছে যায় না, কাছে যায় না। আর এই যে তখন রাস্তা থেকে দেখাচ্ছিলাম আমাদের লম্বা দরজা, এই পাশে এই ভাঙা বাড়িটা অন্য লোকের বাড়ি। এখন আমি বিকেলের কাজ করব, উঠোন ঝাড় দেবো। পা ধুয়ে আসো, পা ধুয়ে আসো, নাহলে পা চুলকাবে। ইস হনুমান কি অবস্থা করেছে উঠানে উঠানে। এখন বিকেলের কাজগুলো সারতে হবে। পা ধুয়ে নাও ভালো করে। এই দেখো এই জলের ড্রামটা যেটা দেখছো না, এটা ছাদের উপরে ছিল জানো। এটা হনুমান ছাদ থেকে লাথি মেরে ফেলে দিয়েছে 1000 লিটারের জলের বোতল। আর সরি জলের বোতল বলছি, জলের ড্রাম। আর একটু দিন আমার মাথাতেই পড়তো, আমি পাশেই বসেছিলাম, ছাদের উপর থেকে ফেলে দিয়েছে। দেখো দেখো হনুমানগুলো। হাই হাই, এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলে। আজকে হনুমানগুলোর উপরে এত রাগ হচ্ছে কি বলবো। একে তো পাতার সময় উঠানের কি অবস্থা, তার উপরে হনুমানগুলো শুধু গাছ নাড়ি নাড়ি শুধু সব উঠানে সব পাতা ভর্তি করে দিচ্ছে। দেখো দেখো কত হনুমান, দেখো ইস কি অবস্থা করছে। তারা তো পারছে, দেখো 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 আমাদের ছাদে উঠে গেল। হাই হাই, দেখো দেখো ঘরের সামনে চলে আসছে। দেখো তুই বাবা শ্বশুর সাথে একটা লাঠি নি। এই দেখো ভয় পালিয়ে লাঠি করে। বাবা দেখো 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 ছাদে উঠে গেল। মাছকে হনুমান প্রচন্ড জ্বালাতন করছে। এই দেখো আবার আসছে। বাবা কাছে যাস না, কাছে যাস না। এই দেখো দেখো সব দেখো ছাদের উপরে উঠছে। দেখো এই দেখো সব ছাদের উপরে উপরে। এত জ্বালাতন করছে এরা। আমি আজকে উঠোন ঝাড় দেবো কি করে, আমি এটাই বুঝে পাচ্ছি। দেখো তুলসী মন্দিরের ওপরে উঠে বসে আছে। দেখো বাচ্চাটা কত সুন্দর, দেখো কোলের মধ্যে বসে আছে কত সুন্দর করে। তবে গ্রামের পরিবেশে এগুলোই সব থেকে বেশি ভালো লাগে, শহরের দিকে তো এসব দেখাই যায় না। হাই দিল রে গাড়ি। হাই হাই হাই, ভগবান গাড়িতে একটা লাফ দিলেই গাড়ি শেষ। তো যাই হোক বন্ধুরা, আমি হনুমানগুলোকে তাড়াতে হবে আগে, তাড়িয়ে আমি উঠোন ঝাড় দেবো। একদম বিকেল হয়ে গেছে। দেখো আমার ছেলে, দেখো আমি এখনো উঠোন ঝাড় দিতে যেতে পারছি না হনুমানের জন্য। হনুমানগুলোকে খুব জ্বালাচ্ছে, উঠানেই বসে রয়েছি আমরা। বড় ছেলেটা, এই যে বড় ছেলেটাও আসছে। এই দেখো আমার বড় ছেলে, সকালবেলা দেখাতে পারেনি, স্কুলে গাড়িতে উঠে গেছিলো। টাটা দে টাটা, তোর বোকা। এই যে বড় ছেলে, এই যে ছোট ছেলে
স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করেছে। হনুমানের জন্য ওরাও খেলতে যেতে পারছে না, সব মাথা খারাপ হয়ে গেছে। বাই বাই। ও পাটকাঠি নিয়ে নিয়ে হনুমান তাড়াচ্ছে, দেখো। হনুমানের জন্য ওরা আজকে খেলতে পারছে না। এই গাছের ওপরে হনুমান বসে আছে, দেখা যাচ্ছে না এখান থেকে। আছে হনুমান, দেখো গাছ নাড়াচ্ছে কিরকম, দেখো। এই থাক, চলে আয়, গায়ে দিকে লাফ দেবে। এই দেখো কেমন করে, দেখো হনুমানটাও কি মারছে, দেখো দেখো। ক্যামেরায় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মানে এত পরিমাণে হনুমান, কি বলবো আর, কিচ্ছু করতে দিচ্ছে না, গায়ের দিকে উঠে আসে। এই যে দুজনাই খেলা করছে এবার, গাছের দিকে ওরা পাটকাঠি মারছে হনুমান তাড়ানোর জন্য। গায়ের দিকে আসলে তখন দেখবি। আমি উঠান ঝাড় দিতে পারছি না, কি অবস্থা হয়ে আছে উঠানের। আসবে গায়ের দিকে। দেখো হনুমান এখনো লাফাচ্ছে, আমি কত কষ্টে উঠান ঝাড় দিয়েছি। সন্ধ্যা হয়ে গেল প্রায়। দেখো আমার ছেলে এখনো টায়ার নিয়ে খেলা করছে। সেই ছোটবেলায় আমরা খেলতাম এরকম করে। তো এখন ছেলেদের হাত পা ধোয়াবো, ধুয়ে পড়াতে বসাবো। এই যে দেখো ছেলেরা পড়তে বসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বাইরে। এবার পড়তে বসাবো। পাপা গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। গুড নাইট। টাটা, টাটা। সুইট ড্রিমস। তো ওরাও গুড নাইট বলে দিয়েছে। তো বন্ধুরা টাটা, এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সারা দিনের যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে অবশ্য আমার কোনো কাজই ছিল না। তো এখন ছেলেদেরকে পড়তে বসাবো, আবার কালকে সকাল থেকে শুরু হবে। তোমাদের সঙ্গে কি কি করব না করব সব শেয়ার করব। তো সবাইকে গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থেকো সবাই। বাবা টাটা করে দাও। টাটা। সবাই টাটা। টাটা। গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, বাই। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আইডি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।